একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটি করলে সকল নফল আমল থেকে উত্তম হবে, যে আমলটি করলে আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করে দেবেন, যে আমলটি করলে আল্লাহ তাআলার কাছে তোমাদের মর্যাদা বেড়ে যাবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা যুদ্ধ করার থেকেও দামি, যে আমলটি যুদ্ধের ময়দানে মুসলমানরা আর কাফের একত্রিত হয়েছে, মুসলমানরা কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছে, হত্যা করেছে, আর কাফেররা মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে, তার থেকেও দামি এমন আমলের কথা বলবো। এবং আরও বললেন যে এমন একটা আমলের কথা বলবো যে আমলটি করলে আল্লাহ রাস্তায় স্বর্ণ রূপা দান করা থেকেও বেশি দামি। সুবহানাল্লাহ। রাসূল বললেন এমন একটা আমল সেটা যে আমলটি করলে আল্লাহ তাআলার কাছে তোমাদের মর্যাদা বেড়ে যাবে এবং তোমাদের কে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর একটা আমল, সে আমলটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আমলটা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। তো আল্লাহ পাকের জিকির এটা হচ্ছে আপনার সকল নফল ইবাদত থেকে দামি, এটা হচ্ছে আল্লাহ রাস্তায় স্বর্ণরূপা দান করার থেকেও দামি, এটা হচ্ছে আল্লাহ রাস্তায় যুদ্ধ করা থেকেও দামি। এই হাদিসটা আপনাদেরকে বুঝতে হবে। দেখুন, নামাজ কিন্তু 24 ঘন্টা পড়া যায় না, নামাজের জন্য একটা নিষিদ্ধ সময় রয়েছে। 5 ওয়াক্ত ফরজ নামাজ আপনি চাইলেই বেশি বেশি পড়তে পারবেন, একটা লিমিটেড আছে। জিহাদ সারা বছর বা সব সময় ফরজ না, জিহাদের একটি সময় থাকে, হজের একটা সময় থাকে, জাকাতের একটা সময় থাকে। কিন্তু জিকির এমন একটা আমল, এর কোনো সময় নেই। মানুষ পাক অবস্থাও যেমন জিকির করতে পারে, না পাক অবস্থাও জিকির করতে পারে। যার উপরে গোসল ফরজ হয়ে গেছে সেও কিন্তু অপবিত্র অবস্থায় এই জিকির করতে পারবে। তো এই জিকির এত লাভ, এত ফজিলত। তো এই জিকিরে ফজিলত রাসূল বলছেন। এখন কথা হলো, এই জিকিরটা যেটা জিহাদ থেকে দামি, এটা কিভাবে হলো? এটা এইভাবে হলো, ওই জিকির জিহাদের ময়দান থেকে দামি যে জিকিরটা সবসময় আমার কলবের মধ্যে এবং জবানের মধ্যে থাকে। তার মানে আপনি সবসময় জবানে আল্লাহ পাকের জিকির করছেন আর মনে মনে আল্লাহর ধ্যান করছেন। সব সময় মানুষের সাথে কথা বলছেন, তখন আপনার মনে আল্লাহ পাকের স্মরণ। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, তখন আপনার মনে স্মরণ। একটা মানুষ তার প্রেমিকাকে কিংবা তার প্রেমিককে যেমন সব সময় মনে রাখে, এই কলবের মধ্যে রাখে, স্মরণ রাখে, ঠিক তেমনিভাবে কেউ যদি আল্লাহকে ওরকম সব সময় প্রতিনিয়ত মনে রাখে আর জবানে জিকির করে, এই জিকিরটা জিহাদের ময়দানে যুদ্ধ করা থেকে দামি হয়ে যায়। আরেক হাদিসের ভিতরে এসেছে, একদিন গরিব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীদের টাকা আছে, পয়সা আছে, তারা হজ করতে পারে, উমরা করতে পারে, যাকাত দিতে পারে, দান সদকা করতে পারে, তাদের টাকা আছে, এজন্য তারা ঘোড়া কিনে, উট কিনে যুদ্ধের ময়দানে যেতে পারে কিংবা অন্যকে ঘোড়া কিনে দিতে পারে। কিন্তু আমাদের তো এগুলো নাই। আমরা তাহলে তো তাদের থেকে অনেক নিচের স্তরে পড়ে গেলাম। আমাদেরও তো তাদের মতো টাকা থাকলে আমরা দিতাম, দান করতাম, কিন্তু আমরা তো পারছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব সাহাবীদের কথা মনে করে চিন্তা করতে লাগলেন। এমন সময় ওহী আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানাই দিলেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকেও এই ধনী সাহাবীদের মতো সব দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? ধনী সাহাবীরা প্রতি বছর হজ করে বা উমরা করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, জিহাদ করে, ঘোড়া কিনে, এই সকল সব আমি পেয়ে যাব যদি 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমলটা করতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে গরিব সাহাবেরা এসে আমলটা শুরু করে দিল। এখন সাহাবাদের জমিনে ধনী সাহাবীরা আমল করতো, গরিব সাহাবীরা আমল করতো। যখন গরিব সাহাবীরা আমল শুরু করে দিল, ধনী সাহাবারা আমলটি জেনে তারাও আমল শুরু করে দিল। এখন কি অবস্থা? তখন গরিব সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানালেন। রাসূল বললেন, এটা আল্লাহ পাকের অনুগ্রহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দিবেন এবং যে পাবে না সে তো পেল না। এতে আমাদের আফসোস করার কোনো কিছু নেই, আল্লাহ পাকের ইচ্ছা এটা।
এই ক্ষেত্রে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকাও কিন্তু ইবাদত, সওয়াবের কাজ। তো আমরা নামাজের পরে আমলটি করব। আরেকটা আমল করব, যারা বাসাবাড়িতে থাকেন, বাসাবাড়িতে থেকে নামাজ পড়তে যান, তারা বাসাবাড়ির থেকে উজু করে মসজিদে যাবেন। হাদিস এসেছে, কেউ যদি বাড়ি থেকে উজু করে মসজিদে যায় তাহলে সে কেমন যেন ইহরামের কাপড় পরে হজ করতে গেল। সুবহানাল্লাহ। হাদিস আছে, কেউ যদি বাড়ির থেকে উজু করে মসজিদে যায়, নামাজ পড়ে, তার আল্লাহ তাআলা তার আমলনামা একটি ওমরার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে আপনি যদি দৈনিক 5 বার উজু করে মসজিদে নামাজ পড়তে যান, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় দৈনিক 5টি ওমরা করা সওয়াব দান করবেন। যদি 5টি দৈনিক ওমরা সওয়াব পেতে চান, তাহলে আপনাকে মসজিদে যাওয়ার আগে এই আমলগুলো করতে হবে, উজুগুলো করতে হবে। উজুর অনেক সওয়াব আছে, আমরা উজুর আমলগুলো করব, উজুর সওয়াব আমরা অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করব, এবং যে আমলগুলো বললাম জিকিরে ফজিলত, এগুলো আমরা করব। আপনি যদি বসে বসে জিকির করেন, হাদিসের ভিতরে এসেছে, যখন কোনো বান্দা জিকির করে, জিকির করার পর যখন তারা জিকিরে মজলিস থেকে উঠে যায়, জিকিরে মজলিস খতম হয়ে যায়, তখন ফেরেশতারা ঘোষণা করে, এক ফেরেশতা ঘোষণা করে, এক ফেরেশতা ঘোষণা করে যে কুবু মাগফুরান কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, যে তোমাদের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এবং যেই পরিমাণ গুনাহ ক্ষমা করেছেন ওই পরিমাণ নেকামল আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় আবার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো জিকিরকারী যখন জিকিরে মজলিস থেকে উঠে, তো তার অনেক সওয়াব হয় এবং তার মর্যাদা বেড়ে যায়, আর ওই সময় তার গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য বন্ধুগণ, আসুন আমরা এই জিকিরের একটা আমল করি। ফজর নামাজের পর থেকে নিয়ে সূর্য উঠতে আগ পর্যন্ত এই সময়ের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলা মাকরুহের কাজ। এই সময় কথাবার্তা বলা ঠিক না, কিন্তু আমরা এই সময় কথাবার্তা বলি, দুনিয়াবি কাজকর্ম শুরু করে দিই না, এগুলো করবেন না। ফজর নামাজ পড়ার পর আপনারা জিকির আজকার করবেন, যারা কোরআন পড়তে পারেন কোরআন পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন, একেবারে সূর্য উদয় আগ পর্যন্ত। সূর্য ওঠার যে সময়, সূর্য ওঠার থেকেও 15 মিনিট পরে ইশরাক পড়বেন। সূর্য ওঠার থেকেও 15 মিনিট পরে ইশরাক পড়বেন। এবং ইশরাক পড়লেও আবার কি হয়, ইশরাক পড়লেও দেখা যায় আবার একটি উমরার সওয়াব হয়। তার মানে আপনি বাড়ির থেকে উজু করে মসজিদে আসলেন, একটি উমরার সওয়াব পেলেন। এরপর নামাজ পড়ার পর ইশরাক পর্যন্ত জিকির আজকার করলেন, ইশরাক পড়লেন, এরপর বাড়িতে চলে গেলেন। তাহলে আপনার দৈনিক চিন্তা করে দেখুন, এইভাবে যদি আমল করতে পারেন, দৈনিক 10টি উমরার সওয়াব হয়ে যাবে। কত সওয়াব, কত সওয়াব! আবার জিকির করার পর মজলিস থেকে উঠলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার! কত চমৎকার আমল! আসুন আমরা আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে খুব তৌফিক দান করেন।